সারাদিন রোজা রেখে সুস্থ ও হেলদি থাকার জন্য কি করবেন? ইফতার ও সেহরিতে কি খাবেন? ইফতার দিয়ে শুরু করছি। ইফতারে কি খাবেন? অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করেন। সাথে আরেকটি কাজ করতে পারেন, এতে খেজুরটি খেতেও মজা হবে, পুষ্টিও পাবেন দ্বিগুণ। খেজুরের আঠিটা বের করে একটি কাঠবাদাম ঢুকিয়ে দিন। বিশ্বের সবচেয়ে পুষ্টিকর 100 খাবারের মধ্যে গবেষণায় 1 নম্বরে রয়েছে কাঠবাদাম। কাঠবাদাম হাতের কাছে না থাকলে যে কোনো বাদাম দিয়েও খেতে পারেন। আবার খেজুরের ন্যাশনাল সুগার আছে, দ্রুত সারাদিনের ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করে। আরও আছে ফাইবার, আঁশ, নানা ধরনের খনিজ পদার্থ। ফাইবার হজমের জন্য খুবই উপকারী। আমরা যেমন ফাইবারযুক্ত খাবার তেমন খাই না, খেজুর সেটিকে সাহায্য করে। আবার রোজার সাথে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অনেকের, সেক্ষেত্রে উপকার পাবেন। অনেকে খেজুর খাওয়ার পরপরই চিনি দিয়ে তৈরি জুস বা শরবত খান, এটা একদমই ঠিক নয়। এর পরিবর্তে পানি খান, সম্ভব হলে ডাবের পানি খান। এটা পটাশিয়াম আছে, সারাদিনের ঘামের মাধ্যমে যে পানি শূন্যতা তৈরি হয়েছে তা পূর্ণ করতে সাহায্য করে। শরবতের পরিবর্তে বাসায় তৈরি জুস খান। অবশ্যই চিনি অ্যাভয়েড করবেন। আমাদের শরীরে আলাদা করে চিনি খাওয়ার প্রয়োজন পড়ে না বা উপকারিতাও নয়, বরং চিনি খেলে নানা রকম রোগ দেখা দিতে পারে, ওজন বেড়ে যাওয়া, হার্টের রোগ, হাই সুগার ইত্যাদি। খেজুর এবং পানি খাওয়ার পর বিভিন্ন রকমের ফল খেতে পারেন। যে ফলগুলো আপনার হাতের কাছে থাকবে সেগুলোই খেতে পারেন। নানান ধরনের ফলে নানান ধরনের পুষ্টি থাকে, তাই পরিবর্তন করে সারা মাস খেতে পারেন। অনেকে আবার এই সময় পেঁয়াজু, বেগুনি এগুলো খান, এগুলো তেলে ভাজা বিধায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এসব খাবারের মধ্যে বেশি পরিমাণে ট্রান্স ফ্যাট থাকার সম্ভাবনা বেশি। ট্রান্স ফ্যাট সবচেয়ে বিপজ্জনক ফ্যাট, অল্প খেলেও বড় ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে সারাদিনে যে পরিমাণ ক্যালসিয়াম খান তার মধ্যে যদি 2% ট্রান্স ফ্যাট থেকে আসে তাহলে হার্টের রোগের ঝুঁকি বাড়ায় 23%। এছাড়াও ক্ষতিকর কোলেস্টেরল বাড়ায়, প্রদাহ তৈরি করে। সারাদিন রোজা রেখে এই খাবারগুলো খেয়ে নিজের ক্ষতি না করাই ভালো। সাথে অনেকে জিলাপি বা বুন্দিয়া খান, এগুলো সেম, সাথে চিনিও থাকে। খেজুর, পানি ও ফলমূল খাওয়ার পর একটা বিরতি দিলে ভালো হয়। এই সময়টা নামাজ পড়তে পারেন, একটু হাঁটেন। সারাদিন পর পেটে যে খাবার গেল সেটা ব্রেনের বুঝতে একটু সময় লাগে, তাই বিরতি নেওয়া ভালো। নামাজের পর আবার কিছুটা খেতে পারেন। খাবারের প্লেটটাকে 4 ভাগে ভাগ করতে পারেন। অর্ধেক প্লেট শাকসবজি ও ফলমূল, বাকি অর্ধেক নিবেন লাল চালের ভাত, লাল আটার রুটি প্লাস মাছ, মাংস, শাকসবজি ও প্রোটিন জাতীয় খাবার। লাল চালে অনেক ধরনের ফাইবার, ভিটামিন, মিনারেল থাকে যা সাদা চালে থাকে না। সবজি এবং মাছ, মাংস রান্না অতিরিক্ত তেল দিবেন না, অলিভ অয়েল ব্যবহার করতে পারলে ভালো। অতিরিক্ত তেল এবং অতিরিক্ত ভোজনের দিকে খেয়াল রাখবেন। অনেকের ধারণা সারাদিনে রোজা রেখে একটু বেশি খেতে হবে, এটা ভুল। অতিরিক্ত খাবার মোটা করে দিতে পারে এবং বদহজমে ও গ্যাস হতে পারে। আবার বলি পানির কথা, এবার যেহেতু বেশি গরম নাই, হালকা ঠান্ডা আছে, সেক্ষেত্রে পানির প্রয়োজন, পানি পিপাসা আমাদের খুবই কম লাগে। সেক্ষেত্রে ইফতার থেকে সেহরি পর্যন্ত 10 গ্লাস বা 2.5 লিটার পানি খাওয়া দরকার। মাগরিবের নামাজের পর থেকে কয়েকবার খেতে পারেন, ঘুমানোর আগে, ইফতারের পর এবং নামাজের মাঝেও আপনি পানি খেতে পারেন। খেয়াল রাখতে হবে যেন পানি শূন্যতা না হয়। এখন চলে আসি সেহরির কথায়। সেহরিতে এমন খাবার খেতে হবে যা অনেকক্ষণ পেটে থাকায়। সাদা চালের ভাত, সেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়, অনেক সময় ধরে এনার্জি দিতে পারে না, একটু পরে খিদে লেগে যায়। তাই সেহরির জন্য ভালো খাবার লাল চালের ভাত, ওটস খেতে পারেন, বাদাম খেতে পারেন। বাদাম ভালো ফ্যাট থাকে, অনেক সময় পেটে থাকে, হজম হতে সময় লাগে। চিয়া সিড খেতে পারেন, কলা, কমলা, আপেল এগুলো খেতে পারেন। ঘন ডাল দিয়ে ভাত খেতে পারেন, রাজমা ডাল খেতে পারেন, দুধ বা সিদ্ধ ডিম খেতে পারেন। খাবারের পাশাপাশি শরীরচর্চাও করতে পারেন।